পরে আবার এই মানে জুলাই বিপ্লবের পরে এই প্রথম দেখলাম এত মাস পরে যে শেখ হাসিনাকে জুতা মারা হচ্ছে, নতুন করে ঘৃণা ভরে স্মরণ করা হচ্ছে। আমরা চাই যে সবসময় স্মরণ করা হোক ঘৃণা ভরে এইভাবে। নারী হয়ে আরেকজন নারীকে এটা আপনারা কিভাবে দেখছেন? স্বৈরাচার নারী অথবা পুরুষ নয়, স্বৈরাচার যে ব্যক্তি সেই ব্যক্তিকে অবশ্যই ঘৃণা করতে হবে এবং তাকে ঘৃণা করে স্মরণ করতে হবে এবং সে এটা ডিজার্ভ করে। সে যেহেতু নারী হয়ে হাজার হাজার মায়ের কোল খালি করার জন্য ভাবেনি দ্বিতীয়বার, সুতরাং আমরাও নারী হয়ে তাকে জুতা মারার জন্য ভাবছি। আচ্ছা, স্বৈরাচার সে নারী বা পুরুষ হোক তাকে ছাড় দেওয়া উচিত কি? অবশ্যই না। স্বৈরাচারের একটাই পরিচয় সে স্বৈরাচার। স্বৈরাচার কেন? যে কোনো অপরাধীরই একটা পরিচয় যে সে অপরাধী। সুতরাং এটাই সব অপরাধীরই এরকম কোনো শাস্তি হবে। আচ্ছা, আপনি কি জুতা মারতে পারেন? আচ্ছা, আজকে আমরা এখানে এসেছি মূলত গত কিছুদিন আগে, গতকাল বা গত পরশু এই খুনি হাসিনার যে একটা মুরাল ছিল, এই মুরালে আমাদের যে স্মৃতিচিহ্ন ছিল জুলাই অভ্যুত্থানের ঘৃণা ক্ষোভের কারণে সবাই আমরা জুতা মেরেছি এবং এখানে আমাদের ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে আমরা রং মেরেছিলাম। রংগুলো এক একটা আমাদের ভাইদের রক্তের চিহ্ন ছিল। আমরা এটাকে জুলাই স্মৃতি হিসেবে ধারণ করতেছিলাম, কিন্তু যে কেউ হোক তারা এসে আমাদের এই স্মৃতি চিহ্নটা মুছে দিয়েছে। তো পুনরায় আবার মুরালটা আঁকার পরে আজকে আবার আমরা আমাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই, এই পাশে আপনি যদি ক্যামেরাটা ঘুরান, ওই পাশে আরেকটা শেখ মুজিবের ছবি ছিল। এই খুনি হাসিনা স্বৈরাচারের আরেকজন পিতা, উনিও বাংলাদেশের প্রথম স্বৈরাচার, ওর ছবিটা মুছে ফেলা হয়েছে। ওই ব্যাপারে কেউ কিছু বলছে না। আমরা চাই ছাত্র জনতা যাতে ওই বাংলাদেশের প্রথম স্বৈরাচারের ব্যাপারে একই ভূমিকা পালন করে। আমি জুতা মেরেছি। জি জি, আমরা তো আমাদের মূল যে স্মৃতি ছিল ওটা হারাই ফেলছি, তারপরও এখন দুধের স্বাদ ঘোলে মেটানো টাইপের কিছু একটা আর কি।